সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে অবস্থা দুনিয়ার, চারিদিকে শুধু এই দ্রব্য মূল্যের হাহাকার, দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই কারণে দেখা যাচ্ছে যে মানুষ এখন খুব টেনশনে আছে। সব জিনিসের দাম বাড়তি, সব জিনিসের মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, যারা অসৎ ব্যবসায়ী, এরা এইগুলোকে কৃত্রিমভাবে সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত থেকে নিয়ে নিম্নবিত্ত যারা, তাদের বর্তমানে চলাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এগুলোর কি কি কারণ? এগুলোর বাহ্যিক কারণ তো দেখা যায় যে অসৎ ব্যবসায়ীদের এই সিন্ডিকেট বা তাদের এই অসৎ কর্ম, কিন্তু এর মূলে দেখা যায় যে আসলে আমাদের নিজেদের হাতের কামাই। এগুলো আমাদের গুনাহের কারণে, আমাদের আমল খারাপ হওয়ার কারণে আমাদের উপর এই বালা আল্লাহ তাআলা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এই বালা মুসিবত বা এই সমস্যা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্রথম কথা হলো যে আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে, নিজের আমল ভালো করতে হবে। আপনি যদি প্রত্যেকেই নিয়ত করি যে আমি ভালো হয়ে যাব, তাহলে দুনিয়ায় কোনো খারাপ মানুষ থাকবে? কেউ থাকবে না খারাপ মানুষ। সবাই ভালো, সবাই যদি নিয়ত করে যে আমি ভালো হয়ে যাব, আমি কাউকে ঠকাবো না, আমি কারোর সঙ্গে প্রতারণা করব না, আমি মালের মধ্যে ভেজাল দেব না, আমি সিন্ডিকেট করব না, আমি কৃত্রিম সংকট তৈরি করব না, এইভাবে যখন প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হবে, তখন দেখা যাবে যে সমাজে শান্তি আসবে। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে ঢুকবে, তখন আল্লাহর পক্ষ থেকে সকলের উপর সমানভাবে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমি সূরা হজের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে যারা এই সিন্ডিকেট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يُرِدْ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ। আয়াতের অর্থ হলো যে যারা ধর্মদ্রোহী কাজ করে, অর্থাৎ হারাম কাজ যারা করে এই জুলুমের মাধ্যমে, তাদেরকে আমি আল্লাহ নুযিকহু মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাবো। বলেন নাউযু বিল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে যে এই আয়াত যখন নাজিল হয়, তখন মক্কার মধ্যেও কিছু মানুষ এই খাদ্যদ্রব্য এগুলো মজুত করে রাখত। দাম বাড়ানোর উদ্দেশ্যে মানুষের মধ্যে এই সিন্ডিকেট তৈরি করার জন্য তারা এই মজুত করতো, মালামাল সব মজুত করে রাখতো, বলতো যে নাই 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 বলে কিছুদিন পরে বের করতো। যখন মানুষের চাহিদা চূড়ান্ত পর্যায়ে হতো, তখন ওটা চড়া দামে বিক্রি করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তাদেরকে শুধরে দিলেন যে হারামের মধ্যে তোমরা, এই হারাম শরীফের মধ্যে তোমরা খবরদার এই ধরনের অন্যায় কাজ তোমরা করতে পারবা না। এটা অনেকগুলো অন্যায়ের মধ্যে একটা অন্যায়ের কথা। যদিও এই আয়াতের মধ্যে যত অন্যায় করা হতো হারামের মধ্যে, সকল অন্যায়কে নিষেধ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই গুদামজাতকারীদেরকে কঠিনভাবে হুঁশিয়ার করা হয়েছে যে যারা এমন করবে তাদেরকে আমি কী করবো? কঠিন শাস্তি স্বাদ আস্বাদন করাব। আমরা এখান থেকে জানবো যে আসলে গুদামজাত করা বা সিন্ডিকেট, এটা আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় আল ইহতিকার। ইহতিকার মানে গুদামজাত করা, অর্থাৎ পণ্যের সংকট তৈরি করার জন্য গুদামজাত করে পণ্যের সংকট তৈরি করে বেশি দামে সীমাহীন লাভে বিক্রি করার জন্য এই গোদামজাত করাকে বলা হয় আরবিতে ইহতিকার। আমরা দেখি সমাজের মধ্যে অনেক ধরনের ব্যবসায়ী থাকে, ঠিক কি না? অনেক ধরনের ব্যবসায়ী থাকে। তার মধ্যে
আপনার সব মিলে দেখা যায় যে দুই প্রকারই বেশি। এক হলো সৎ ব্যবসায়ী, আরেকটা হলো কি অসৎ ব্যবসায়ী, ঠিক না? সমস্ত মানুষ তো এই দুই শ্রেণীর মধ্যে বিভক্ত, এর বাইরে তোর কোনো দল নাই, হয় সৎ হবে না হলে খারাপ হইবে, অসৎ হবে। তো এই দুই ধরনের ব্যবসায়ী, যারা সৎভাবে ব্যবসা করবে, হালালভাবে ব্যবসা করবে, সত্য কথা বলে ব্যবসা করবে, মিথ্যা কসম করবে না, আমাদের মধ্যে ভেজাল দেবে না, হাদিসের মধ্যে তাদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সালিহিন ওয়াশ শুহাদা, শহীদদের সঙ্গে, নেককারদের সঙ্গে এবং নবীদের সঙ্গে তাদের হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। যত নবী এসেছে সমস্ত মানুষের, নবীদের মধ্যে অধিকাংশ নবীরাই এই ব্যবসা করেছেন। অতএব ব্যবসা এটা নবীর পক্ষ থেকে, নবীদের সুন্নাত। অধিকাংশ সাহাবীদের মধ্যে সাহাবীরা ব্যবসা করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করেছি তো, যে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়িক মাল নিয়ে তিনি ব্যবসা করতেন। তো তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। খোলাফায়ে রাশিদের মধ্যে তারাও ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, মাথায় কাপড়ের গাঁটটি নিয়ে চলে গেছে বাজারে ব্যবসা করার জন্য। কিন্তু বর্তমান জামানায় যদি কোনো হুজুর ব্যবসা করতে চায়, এই হুজুর ধ্বংস হয়ে গেছে। আর বলে কি না, সাধারণ মুসল্লিরা বলে এই হুজুরের পিছনে নামাজই পড়া যাবে না। অথচ ব্যবসা একটা নবীজির সুন্নাত, হালাল কামাই। যদি প্রত্যেকটা ইমামের যদি ইমামতির সাথে সাথে যদি তার আলাদা কোনো ব্যবসায়িক কোনো কিছু থাকে, তাহলে দেখবেন আপনাদের খেদমতটাও সুন্দর হবে, ঠিক না? কিন্তু আমরা মনে করি যে হুজুর ধ্বংস হয়ে গেছে, এই হুজুর ব্যবসায়ী, এর পিছনে নামাজ পড়া যাবে না, এরকম আমরা মনে করি। কিন্তু এই ভুল ধারণা। যদিও বর্তমান জামানায় অনলাইনের ফায়দায় দেখা যাচ্ছে অনেক আলেম ওলামা এখন ব্যবসার মধ্যে লিপ্ত হচ্ছে, পাশাপাশি ব্যবসা করতেছে। তো দ্বীনের খেদমত হচ্ছে, আর নিজের কষ্টার্জিত আপনার কি বলে ইনকামটা, এটাও সে সাইডে ইনকাম করতেছে। তো অতএব এই ধারণা, এই ভুল ধারণা আমাদের মধ্য থেকে বের করতে হবে। চেষ্টা করতে হবে যে কোনো আলেমকে যদি চেষ্টা করি যে তার এখানে সে একজন বিদেশি মানুষ, সে দূরের মানুষ, তাকে আমরা কীভাবে বিশ্বস্ততার সাথে, সে যদি ব্যবসা করতে চায় কীভাবে তার হেল্প করা যায়, ঠিক কিনা? এটা করা উচিত কিনা, কথা বলেন? তার যদি পেট যদি ঠিক থাকে, তাহলে আপনাদের খেদমতে কোনো সমস্যা হবে? বেতন যা দেন তাতেই হবে, ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি যে হুজুররা ব্যবসা করতে পারবে না, ব্যবসা করা হুজুরদের জন্য হারাম আর সাধারণ মানুষের জন্য হালাল। আমাদের মনোভাবটা এমন, কথা বলেন, ঠিক কিনা? একজন ইমাম সাহেব সে চাইলে কৃষিকাজও করতে পারে তার খেদমতের পাশাপাশি। হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে লৌহ বর্ম বানাইয়া এগুলো বিক্রি করতেন। আল্লাহ তাআলা তার হাতে এমন শক্তি দিয়েছিলেন যে যেই লোহা ধরতেন যেরকম মনে চাইতো সেরকমই হয়ে যেত, কাদার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন তার মধ্যে, যে কোনো লোহা ধরবে সে যেরকম চাইবে ওই এরকম কোনো হাফড় বা আপনার কি বলে ওগুলোরে পোড়ানোর কোনো ব্যবস্থা করা লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা রাজমিস্ত্রির কাজ জানতেন। কাবা ঘর নির্মাণ করেছে কে, মনে আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটায় তারা নিজেরা রাজমিস্ত্রির কাজ করেছেন। তো এই জন্য হালাল কাজ যদি কোনো আলেম ওলামা করে, সেটাকে আমরা বিরূপ মন্তব্য করব না, বরং সেটাকে আমরা উৎসাহ দেবো যে না হুজুর আপনি করতেছেন, কোনো সাহায্য লাগলে বলেন বা কোনো হেল্প লাগলে বলেন। তো ভাইরা আমার, ব্যবসা করা এটা কার সুন্নাত বললাম? নবীদের সুন্নাত। অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। সেই জন্য ব্যবসা করতে হবে হালালভাবে, সঠিকভাবে। আরেকটা কথা বলে রাখি যে যদি কোনো আলেমরা যদি ব্যবসার মধ্যে জড়িত হয়, তাহলে দেখবেন যে যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, এই প্রতারক যারা, এরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? বাজারের মধ্যে যদি এখানে 5 জন আলেম যদি 5 জায়গায় ব্যবসা করে, তারা যদি সঠিকভাবে ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, তাহলে দেখা যাবে যে অন্য যারা মিথ্যা কথা বলে বিক্রি করে, যেহেতু সাবানটা নিয়ে যান অনেক ভালো, আমি নিজে ব্যবহার করি, অথচ জীবনেও নিজের বাড়িতে সাবানটা নেয় না, 2 নম্বর সাবান, এরকম মিথ্যা কথা বলে কিনা? মিথ্যা কসম করে বলে ভাই আমার কিনা পড়ছে, লাভ নাই কোনো, যান কিনা দামে দিয়ে দিলাম, অথচ কমপক্ষে 100 টাকা লাভ রেখে তারপরে বিক্রি করতেছে। তো এরকম মিথ্যা কসম করে যারা বিক্রি করে, হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। তার মধ্যে
একদল হলো আল মুনাফিকু সিলআতাহু, যারা আপনার এই পণ্য বিক্রি করে মিথ্যা কসম করে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ব্যবসা করতে হবে কিভাবে ভাই? হালালভাবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা ব্যবসা করতেছে না, ব্যবসা করবো, ব্যবসা ভালো হালালভাবে করলে ইনশাআল্লাহ এর মধ্যে বরকত আছে। হাদিসের মধ্যে আছে নিজে হাতে কষ্টার্জিত পয়সা এটা সবচেয়ে উত্তম ইনকাম। এই জন্য আমরা চেষ্টা করব। তো বলতেছিলাম যে সমস্ত নবীরা বা অধিকাংশ নবীরা এই ব্যবসার মধ্যে লিপ্ত ছিলেন হালালভাবে। সেই জন্য ব্যবসায়ী হলো দুই ধরনের, এক হলো সৎ ব্যবসায়ী, আরেকটা হলো কি অসৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ীদের ফজিলত বলতে বলতে শেষ হয়ে যাবে সময়, তবু আলোচনা শেষ হবে না। আমি আজকে আলোচনা করব অসৎ ব্যবসায়ী যারা, তাদের কিছু কীর্তিকলাপ এবং তাদের কিছু শাস্তি নিয়ে আলোচনা করব। অসৎ ব্যবসায়ী যারা, তারা যে অসৎ কাজগুলো করে তার মধ্যে অন্যতম একটি কাজ হলো এই গুদামজাত করা, সিন্ডিকেট তৈরি করা, পণ্যের দাম বাড়ানোর জন্য এই মালামাল গুদামজাত করে রাখে। তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কঠিন ধমকি এসেছে, অনেকগুলো শাস্তির কথা এসেছে। যে বলতেছিলাম যে ইহতিকার কাকে বলে? ইহতিকার তুআম ফিল হারাম ইলহাদুন, যে তখন এই হারাম শরীফের মধ্যে মানুষ এটা গুদামজাত করতো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো হারাম, এটা করা যাবে না। উলামায়ে কিরামগণ এটা এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে প্রতারণাকারী এবং প্রতারণা করা, ধোঁকা দেওয়া এটা জঘন্য একটা অপরাধ, এবং এই ধোঁকা দেওয়া আল গিশ হারাম ফতোয়া দেওয়া হয়েছে। তাই জন্য সৎভাবে ব্যবসা করব আমরা, আর অসৎভাবে যদি ব্যবসা করি তাহলে দেখা যাবে যে অসৎভাবে ব্যবসা করলে অনেকগুলো শাস্তি আছে, যেগুলো আমি বর্ণনা করছি। তার আগে আমরা জেনে নেব যে হযরত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসলে হুকরা কোন জিনিস, মানে ইহতিকার বা গুদামজাত কোন জিনিসের মধ্যে করলে গুনাহ হবে। এখানে তিনি বলতেছেন যে আল হুকরা, হুকরা হলো মা ফিহি আইশুন নাস, অর্থাৎ মানুষের নৈতিক মানে দৈনিক আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি গুদামজাত করে তাহলেই ওই ব্যক্তি মুহতাকির হবে, এই ব্যক্তি গুদামজাতকারী হবে, এই ব্যক্তি ওই সিন্ডিকেটকারী হবে। খাদ্যদ্রব্য, বিশেষ করে খাদ্যদ্রব্য এবং দৈনিক আমাদের যেগুলো প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল। এক সময় তো আমরা সয়াবিন তেল খুঁজে পাওয়া যাইতেছিল না, হয়েছিল না এরকম? মানুষ সয়াবিন তেলকে খাটের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায় লুকায় রাখছিল। সরকারি অভিযানের মাধ্যমে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় হাজার হাজার টন, হাজার হাজার লিটার, লক্ষ লিটার পর্যন্ত আপনার এই তেল অবৈধভাবে গুদামজাত করে রেখেছে, এগুলো সব বের হয়েছিল। পরবর্তীতে যখন এটা বের হলো, মানুষের চাহিদা যখন চূড়ান্ত পর্যায়ে হলো, এটা বের হলো, এটা কি সেই আগের দাম নিয়ে নাকি চড়া দামে বিক্রি হলো? যখন বিক্রি আগে কম দাম ছিল 90 টাকা 95 টাকা এমনই ছিল, এক নম্বর খাঁটি সয়াবিন তেল, কিন্তু পরবর্তীতে যখন বের হলো 200 টাকার উপরে হয়ে গেল, ঠিক কিনা? এই সব এই আপনার গুদামজাতকারী ব্যবসায়ীদের অসৎ কর্মের কারণে। ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন তার এই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে তিনি নজরদারি করতেন। হাদিসের মধ্যে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তুআম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটি খাবারের খাদ্যদ্রব্য শস্য স্তূপের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। বর্ণিত আছে এই খাদ্যশস্য দ্বারা উদ্দেশ্য হলো খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালা ইয়াদাহু ফিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত খেজুরের মধ্যে ঢুকিয়ে দিলেন। নিজের হাত যখন ওই খেজুরের স্তূপের মধ্যে হাত যখন প্রবেশ করালেন, আসাবাতহু নালাতহু আসাবিহু বালালা, দেখলেন যে খেজুরের তলে ভেজা খেজুর, উপর দিয়ে শুকনা, তল দিয়ে ভেজা। কারণ একটু পানি লাগবে তো ওজনে বেশি হইব, আর শুকনো হলে তো ওজনে কম হয়ে যাবে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া সাহিবাত তুআম মা হাযা, হে খাদ্যশস্যের মালিক, খেজুরের মালিক, তুমি এটা কেন করেছো? এটা কি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছো শুকনো খেজুর, কিন্তু নিচ দিয়ে তুমি কেন ভেজা খেজুর রেখেছো? তখন ওই ব্যক্তি জবাব দেয়, আমরা সাধারণভাবে যে জবাবটা দিই, আসাবাতুস সামা, তিনি বললেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছিল, এই জন্য ভিজে গিয়েছে। নবীজি বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তুআম,
তুমি সেগুলোকে উপরে কেন রাখলে না? হাত্তা ইয়ারাহুন্না, যাতে মানুষে তোমার এটা দেখতে পারতো, কেন তুমি রাখলে না? তখন নবীজি বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করবে, ধোঁকা দিবে, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে, ফালাইসা মিন্না, এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে ধমকায়া থেকে সোজা করে দিলেন যে খবরদার এটা করা যাবে না। এই হাদিস অনুযায়ী ওলামায়ে কেরামগণ বলেন আল গিশু হারাম, যে ধোঁকা দেওয়া, প্রতারণা করা এটা সম্পূর্ণ হারাম। চাউলের মধ্যে পাথর দেওয়া মানে খুব বৈধ নাকি? সওয়াবের কাজ। চাউলের মধ্যে 1 মণ চাউলের মধ্যে যদি 1 কেজি পাথর দিয়ে দেওয়া যায়, তাহলেই তো পাথরের দাম হয়তো 10 টাকা 20 টাকা, কিন্তু বিক্রি হলো কত? 60-70 টাকা। এইভাবে মানুষ লাভ করে কিনা? এই জন্য ধোঁকাবাজি করা যাবে না। সব ধরনের অসৎ কর্ম থেকে বিরত থাকতে হবে, প্রতারণা থেকে বিরত থাকতে হবে। এই জন্য মুসলমান হাজিরিন, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের মধ্যে যেন কোনো প্রতারণা না থাকে, কোনো গুদামজাতকারী না থাকে। সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদারকি করতেন, যে কোনো একজন ব্যবসায়ী যেন কোনো মানুষকে না ঠকায়। সব কিছু তিনি ঠিকঠাকভাবে তদারকি করতেন, যার কারণে সাহাবীদের জামানাকে বলা হয় সোনালী যুগ। সেই জামানা হলো কি? সোনালী যুগ বলা হয়, যখন মানুষ মানুষকে ঠকাইতো না, এই গুদামজাত করতো না। যারা গুদামজাত করে এরা মানুষকে কষ্ট দেয়। এদের ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, যারা গুদামজাত করে, পণ্য গুদামজাত করে, সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া এই গুদামজাত করতে পারে না। নবীজি বলেন যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া গুদামজাত করতে পারে না। তাহলে যারা গুদামজাত করে তার আরো চরম পর্যায়ের পাপিষ্ঠ। খাতিউন শব্দ ব্যবহার করেছেন এখানে। আরবিতে খাতিউন শব্দের অর্থ হলো যে জেনে বুঝে আমল না করা, জেনে বুঝে আমল না করার নাম হলো খাতিউন। আরেকটা শব্দ আছে মুখতিউন, এটার অর্থ হলো ভুলকারী, অর্থাৎ যে ব্যক্তি করতে যায় সঠিকটা কিন্তু কাজের মধ্যে ভুল হয়ে যায়, এই ব্যক্তির ক্ষমার আশা থাকে। কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে এই অন্যায়গুলো করে তাকে বলে খাতিউন। আর জেনে বুঝে অন্যায় করলে তার নসিবে তওবা হওয়াটা অনেক কঠিন, কারণ সে তো বুঝতেছে এটা হারাম, হারাম জেনেই করতেছে, যার কারণে তার নসিবে তওবা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপাচারী ব্যক্তি ব্যতীত, পাপিষ্ঠ ব্যক্তি ব্যতীত এই ধরনের গুদামজাত কোনো ব্যক্তি করতে পারে না। তাহলে যে ব্যক্তি গুদামজাত করে এই ব্যক্তি হলো পাপিষ্ঠ। খাতিউন এমন একটি শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 8 নং আয়াতে 20 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং হামান এবং তার সৈন্যবাহিনীদের ব্যাপারেও এই একই শব্দ ব্যবহার করেছেন। অতএব যারা সিন্ডিকেটকারী, যারা গুদামজাতকারী, তারা হলো ফিরাউনের মতো অপরাধী, তারা হলো ফিরাউনের মতো অপরাধী। ফিরাউন কেমন অপরাধী ছিল? 1 নম্বর অপরাধী না 2 নম্বর অপরাধী ছিল? 1 নম্বর অপরাধী ছিল, ইন্টারন্যাশনাল ক্রাইমার ছিল ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে, তাদের অন্যায়ের ব্যাপারে উল্লেখ করে বলতেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। নিশ্চয় ফিরাউন ছিল রাজা, তার মন্ত্রী ছিল হামান। হামান এবং তার সৈন্যবাহিনীরা তারা ছিল পাপিষ্ঠ, খাতিউন ছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুদামজাতকারীদের ব্যাপারে খাতিউন ব্যবহার করেছেন, আর আল্লাহ তাআলা ফিরাউন হামানদের ব্যাপারেও এই খাতিউন শব্দ ব্যবহার করেছেন। তার মানে বোঝা যায় যে যারা এই গুদামজাত করার মতো অন্যায় করবে এরা হলো ফিরাউনের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর আমাদের ফিরাউন পেয়েছে, ফিরাউনকে আপনাদেরকে বললাম নাকি? ফিরাউনের আল্লাহ তাআলাই তো বলে দিচ্ছেন যারা গুদামজাত করবে তারা হলো এই ফিরাউনের মতো। অতএব মুসলমান হাজিরিন, আল মারউ মা মান হাব্বা, মানুষ ওই ব্যক্তির সঙ্গেই তার হাসর হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসে, যেই ব্যক্তি যার অনুসরণ করে তার সঙ্গে তার কিয়ামত হাসর হবে। আপনি যদি ফিরাউনের নীতি অনুসরণ করেন, ফিরাউনের মতো যদি আপনি অপরাধ করেন, তাহলে আপনার হাসর হবে ওই ফিরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীদের সাথে। কি মনে করেন যে ফিরাউন এবং হামান তাদের সঙ্গে যদি হাসর হয় তাহলে জান্নাতুল ফিরদৌস পেয়ে যাবে? কি বলেন? জান্নাতুল ফিরদৌস পেয়ে যাবে?
জাহান্নামের তলদেশে যেতে হবে। ভাইরা আমার, এজন্য পাপিষ্ঠ হওয়া যাবে না। গুদামজাত যারা করে তাদেরকে বোঝাইতে হবে, নিজেরা যদি আমরা করে থাকি এমন কাজ করা যাবে নাকি? এমন কাজ করা কখনোই যাবে না। আরও বহু শাস্তির কথা বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احتكر على المسلمين طعامهم ضربه الله بالجذام والإفلاس। নবীজি বলেন, যেই ব্যক্তি গুদামজাত করে, এইভাবে সিন্ডিকেট করবে, গুদামজাত করবে পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তি রেখেছেন। কয়টা জোরে বলেন? দুইটা শাস্তি রেখেছেন। এক নম্বর হলো দরাবাহুল্লাহু বিল জুযাম, এই ব্যক্তির কোনো এক সময় কুষ্ঠরোগ হবে, কুষ্ঠরোগ দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে। দুই নম্বর হলো আল ইফলাস, যতই ধনী হওয়ার চেষ্টা করবে না কেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র বানায় দিবেন। বলবেন যে বর্তমান দেখা যায় যে যারা এরকম ধোঁকাবাজি করে তারাই তো ভালো আছে। ব্যাখ্যার মধ্যে আছে যে এদের ধন সম্পদ থাকতে পারে, কিন্তু এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। দেখবেন যে অনেক বড় লোক মানুষ আছে, অনেক টাকা পয়সা বাড়াইছে, ধোঁকাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, অনেক ধন সম্পদ করেছে, মানুষকে প্রতারণা করে, কিন্তু দেখা যায় যে তার কপালে কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু জোটে না। ডাক্তারে বলে সকালে এক টুকরো রুটি খাইবা, দুপুরে এক চামচ ভাত খাইবা, রাত্রে আবার অল্প একটু কি খাবা, হ্যাঁ রুটি খাবা, না খেয়ে পারলে ভালো। আর আছে কিনা এরকম? খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেয়। আবার কিছু কিছু মানুষ তো আছে, তাদেরকে ঘরে বসিয়ে দেয়, এমন রোগ দেওয়া দেয়, প্যারালাইজড বানায় দেয়, বিছানায় খাও, বিছানায় হাগো, সব কিছু বিছানার মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। অনেক কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো কাজে লাগে না। আছে না নাই? এজন্য মুসলমান হাজিরিন, এই ব্যাপারে একটি ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু خرج من المسجد فرأى سمرة الطعام। একদিন তিনি মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন ফাহুয়া হিনাইযিন আমিরুল মুমিনিন, তখন তিনি খলিফা ছিলেন, তিনি খলিফা থাকা অবস্থায়। আমরা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা থাকা অবস্থায় তদারকি করতেন, ছদ্মবেশে বের হইতেন, মানুষ কি করতো সব কিছু বের করতেন, যে কোথাও যেন বেইনসাফি না হয়, কোথাও যেন প্রতারণা ধোঁকাবাজি যেন না হয়, সব কিছু তিনি খেয়াল রাখতেন। মসজিদ থেকে বের হওয়ার পরে দেখেন কিছু খাদ্যশস্য, হয়তো খেজুর বা ইত্যাদি থাকবে, কিছু ছড়ানো রয়েছে, তুআমান মানসুরা, ছড়ানো কিছু খাদ্যশস্য। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাদা, এগুলো কি? তখন লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এগুলো বাহির থেকে আনা হয়েছে, জুনিবা আনহু, বাহির থেকে আনা হয়েছে, এগুলো মানুষ ব্যবসার জন্য এনেছে, বাইরে থেকে, গ্রাম থেকে, শহরে এনে মানুষ বিক্রি করবে, লাভবান হবে, এই জন্য এনেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বললেন, ভালোই তো মাশাআল্লাহ, বাইরে থেকে এনে বিক্রি করা এটা তো ভালো। বরকতের দোয়া করলেন, বারাকাল্লাহু ফি তুআমিহিম ওয়া বারাকাল্লাহু ফীমান জালাবা। যারা এই খাদ্যশস্য বাইরে থেকে এনেছে তাদের উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করুক, আর এই খাদ্যশস্যের মধ্যেও বরকত নাজিল করুক। তখন লোকেরা বলল, আমিরুল মুমিনিন, ঠিক আছে যা বাইরে থেকে এনেছে, কিন্তু এই সমস্ত খাদ্যশস্য সবগুলো হলো গুদামজাত করা, গুদামজাত করে রেখেছিল বেশি দামে বিক্রি করার জন্য। তখন নবীজি বললেন যে এরা কারা, এই মালের মালিক কারা? তখন জবাব দিলেন, দুইজন মালিক ছিল। কয়জন ভাই? একজন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গোলাম, তার নাম পাওয়া যায় না। আর একজন ছিল হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর গোলাম, যার নাম হলো ফাররুখ। নাম কি? ফাররুখ। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে নসিহত করতেছেন, নসিহত ওয়াজ করতেছেন যে তোমরা যেটা করতেছো এটা ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তখন ওই হাদিসটা পেশ করলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআবাহুম দারাবাহুল্লাহু বিল জুযামি ওয়াল ইফলাস। যেই ব্যক্তি গুদামজাত করবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ দিবেন এবং তাকে দরিদ্র বানায় দিবেন। তখন ওই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সে মেনে নিয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম ফাররুখ। সে বলল, ওয়াআহিদুল্লাহ ওয়া ওয়াআহিদুকা আল্লা ইয়াউদা আবাদা। আমি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি, আপনি আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমি আর কোনো দুনিয়া কাজ করব না।
কিন্তু আরেকজন সে মেনে নেয়নি। সে বলেছে নাশতারি বিআমওয়ালিনা নাবিয়্যুম, আমার টাকা আমার সম্পদ আমি আনবো আমি বিক্রি করব, তাতে তোমার কি? আর আছে কিনা এরকম যে আমার সম্পদ আমি যেভাবে ইচ্ছা খরচ করব, যেভাবে ইচ্ছা আমি ব্যবসা করব, প্রতারণা করবো, ধোকা দেবো, তুমি বলার কে? আর আছে কিনা এরকম? তখন ওই ব্যক্তি বুড়ো আঙ্গুল দেখাই দিল, মানলো না। ভাইরা আমার মনে রাখবেন, এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো জোর করলেন না, নবীজির হাদিস পেশ করলেন যে তোমরা এটা মেনে নাও, কিন্তু একজন মানলো আরেকজন মেনে নিল না। রাবি বলেন, আবু ইয়াহইয়া তিনি বলেন যে আমি পরবর্তীতে দেখলাম ওই যেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম যে মানে নাই, এই ব্যক্তিকে আমি পরবর্তীতে কুষ্ঠরোগ অবস্থায় দেখেছি। নাউযুবিল্লাহ। পরবর্তীতে কুষ্ঠরোগী অবস্থায় দেখেছে এবং তার ধন সম্পদ কমে গেছে, দরিদ্র হয়ে গেছে। এই জন্য মুসলমান হাজরিন, এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের সামনে যখন আল্লাহ কোরআন যখন আমার সামনে দেওয়া হবে, হাদিস যখন পেশ করা হবে, যখন কোনো অপরাধের কথা বর্ণনা করা হবে, সেটা যদি আমার আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই সেটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আমরা হাত জায়গায় দেখাই। কোরআন এবং হাদিসের অনুসরণ আমরা করব। যখনই কোনো আয়াত আমার সামনে আসবে ওই আয়াতের অনুসরণ করতে হবে। কে বললো এটা দেখার দরকার নাই, কিন্তু আমাদের অবস্থা এমন যে হুজুর করছে এই মাসালা, আমাদের তো আরেকজন হুজুর আছে। আরে আছে কিনা? যতই তোমার বড় হুজুর থাকুক আর ছোট হুজুর থাকুক না কেন, কোরআনের আয়াতের কাছে কিন্তু কোনো পার্থক্য নাই। কোরআনের আয়াতের মধ্যে হাদিসের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য যখনই আমরা দেখবো যে আমার এই বিধান দেওয়া হয়েছে, এই বিধান আগে জানতাম না, এই অপরাধ আমি করেছি, যখনই আমি জানলাম যে এটা নিষেধ, তখন সাথে সাথে বর্জন করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআন এবং হাদিসকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তির উপর গজব এসে যায়, ওই ব্যক্তির ঈমানই থাকে না কোনো ক্ষেত্রে। কোনো ব্যক্তি যদি হাদিস পেশ করার পরে যদি বলে আমরা মানি না, সাথে সাথে ঈমান ভেঙে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে ওমাইয়ারতাদিদ মিনকুম, যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বাতিল হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো কারণে যেন আমাদের ঈমান ভেঙে না যায়। কোরআন এবং হাদিসের সামনে সবসময় মাথা অবনত করব, সবসময় আমরা বিশ্বাস করব। আরেকটি শাস্তি আছে এদের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারযুকুম ওয়াল মুহতাকিরু মালউন, যারা গুদামজাতকারী তারা হলো অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে এরা হলো অভিশপ্ত। বলেন নাউযুবিল্লাহ। আর যারা ব্যবসা করে, অর্থাৎ বাইরে থেকে আনে বিক্রি করে, বিরিবিহিন ইয়াসিরিন, সামান্য লাভে তারা বিক্রি করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হলো মারযুকুন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বরকতময় রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য সৎভাবে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। সৎভাবে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে সব সময় খায়ের ও বরকত দিয়ে থাকেন। কিন্তু যদি কোনো ব্যক্তি গুদামজাত করে এইভাবে সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বাড়ায় দেয়, ওই ব্যক্তি হয় অভিশপ্ত, বাহ্যিকভাবে অনেক সম্পদের মালিক হলেও দেখা যাবে যে তার ভিতরে কোনো শান্তি নাই। এজন্য আমরা চেষ্টা করব সব ধরনের যত গুদামজাত যত বিষয় রয়েছে গুদামজাত করা যাবে না। মানুষের যেটা উপকার হয় সেটাই আমরা করব, যেটার মাধ্যমে মানুষের ক্ষতি হয় সেটা থেকে আমরা 10 হাত দূরে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে তিনি বলেন, বিসাল আব্দুল মুহতাকির, যারা গুদামজাত করে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দাম কমায় দেওয়া হয়, বাজারে যখন কোনো জিনিসের দাম কমে যায়, তখন তার মনটা খারাপ হয়ে যায় যে দাম কমে গেল, কি করা যাবে। আবার যখন দাম বৃদ্ধি পায় তখন খুব আনন্দিত হয়। এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যক্তি হলো এই গুদামজাতকারীরা, যারা মানুষকে কষ্ট দেয়। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন ভাইদেরকে আপনার অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা কেমন যেন অনেক ভারী বোঝা, গুনাহের বোঝা তারা বহন করলো। কিয়ামতের দিন তার শুধু গুনাহ থাকবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। অতএব এই গুদামজাত এগুলো যদি আমরা বাঁচতে চাই, এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে চাই, আমাদের কয়েকটি কাজ করতে হবে। যে কাজগুলো করলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এগুলো বন্ধ হয়ে যাবে। প্রথম কথা হলো সিন্ডিকেট যারা করে এদেরকে চিহ্নিত করে এদেরকে দমাইতে হবে।
দ্বিতীয় কথা হলো যে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার এই মূল্য নির্ধারণ করে দিতে হবে, মূল্য নির্ধারণ করে দিতে হবে এবং সেটার তদারকি করতে হবে। কিন্তু বর্তমান দেখা যায় যে আমাদের সেই রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের মধ্যেই যত ধরনের দুর্নীতি এবং যত ধরনের অন্যায় অসৎ কাজ তাদের মধ্যেই রয়েছে, যার কারণে দেখা যায় যে আমাদের এই অবস্থা, ঠিক কিনা? একটা ঘটনা শুনেছিলাম যে কিছুদিন আগে যে কারওয়ান বাজারে নাকি দৈনিক শুনেছিলাম আর কি যে 150 কোটি টাকা নাকি কোনো এক মন্ত্রীর হাতে চাঁদা দিতে হয় দৈনিক। 150 কোটি টাকা হচ্ছে কারওয়ান বাজার থেকে যদি 150 কোটি টাকা যদি দৈনিক এক পকেটে যায় তাহলে ওই 150 কোটি টাকা ব্যবসারা কোত্থেকে দেবে? এই পণ্য থেকেই তো দিবে নাকি? তাহলে এমনিই তো 10 টাকার মাল 100 টাকা এমনি তো হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে আমার গোড়ার থেকেই সমস্যা। সরিষা দিয়ে ভূত ছাড়াবো, সরিষার মধ্যেই যদি ভূত চলে আসে তাহলে ছাড়ানো সম্ভব হয়? তা আমাদের অবস্থা এমন। তো এই জন্য রাষ্ট্রের থেকে নির্ধারণ করে দিতে একবার আপনার পণ্যের মূল্য অনেক বেড়ে গেল, তখন সাহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মূল্য নির্ধারণ করে দেন, আপনি মূল্য নির্ধারণ করে দেন, তাহলে দেখা যাবে ঠিক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মূল্য আমি নির্ধারণ করব, কি মূল্য তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায়। অতএব তোমরা এমনভাবে তোমরা নির্ধারণ করে এমনভাবে তোমরা থাকো যেন কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, কারো উপর যেন কষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় বুঝাই দিলেন যে এটা আসলে এরকমভাবে নির্ধারণ করা হবে না, বরং তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে দেখা যাবে যে তোমরা সামান্য লাভে বিক্রি করবে, মানুষের উপর সহজ হয়ে যাবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন। 3 নম্বর আরেকটা কাজ যদি আমরা করি, যে মূল্য যখন পণ্যের মূল্য যখন বেড়ে যাবে তখন এগুলো ক্রয় করার ক্ষেত্রে আমরা একটু বিরত থাকবো। যেমন ডিম ইত্যাদি, একসময় আমরা সবচাইতে সহজ তরকারি ছিল হলো কি ডিম। একজন হঠাৎ একজন মেহমান আসছে, আর কিছু না থাকলে একটা ডিম ভেজে দিল, আগে দেখেছি ছোটোবেলা, এখন তো এগুলো নাই, একটা ডিম ভেজে দিলেও হয়ে গেছে। কিন্তু এখন একটা ডিমের কথা চিন্তা করলে কয়েকবার ভাবা লাগে যে ডিম কিনবো কিনা। কয়েকদিন আগে তো হয়তো 1 বছর 2 বছর আগে ডিমের হালি ছিল সর্বোচ্চ 20 টাকা, ঠিক না? কিন্তু এই 1-2 বছরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে 60-70 টাকা হয়ে যাইতেছে, 60 টাকা হয়ে গেছে। আপনার একটা ডিম যদি 15 টাকা দিয়ে কিনতে হয়, আর আপনার দেশি হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো কিনতে তো 80-90 টাকার উপরে হয় না, 100 টাকাও বিক্রি হয়। এই জন্য ভাইরা আমার, এজন্য প্রথম কথা হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আর যদি এই ধরনের কোনো মূল্য বেড়ে যায় তাহলে আমরা কিছুদিন একটু ক্রয় করা থেকে বিরত থাকবো। দেখবেন যে পচনশীল জিনিস এমনিই ওরা কিছুদিন পরে দাম কমায় দিবে, ঠিক না? অতএব এটা আমরা লক্ষ্য রাখবো। আর 4 নম্বর হলো ক্রয় বিক্রয় সহজতা অবলম্বন করবো, ক্রয় বিক্রয় সহজতা অবলম্বন করবো। ব্যবসায়ীদের যে উচিত যে কঠিন সময়ে ক্রয় বিক্রয়কে সহজ করা, যে অন্য সময় যদি আমি লাভ করতাম 10 টাকা, এখন যেহেতু একটু আসলেই যে দাম বেড়ে গেছে, আমারও কিনা পড়তেছে বেশি, তো আমি এখন একটু কম লাভ করি। আগে করতাম 10 টাকা, এখন আমি 5 টাকা করি। এই হলো সহজতার একটা পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লা রাজুলান কানা সাহলান মুশতারিয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের মধ্যে সহজতা অবলম্বন করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই, ব্যবসায়ী যারা আছি তারা আমরা এই ক্রয় বিক্রয়ের মধ্যে একটু নমনীয় হব, পণ্যের লাভের ক্ষেত্রে একটু কম লাভ করব। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি একটু করতে পারেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই ছিল। আরও অনেকগুলো শাস্তির কথা রয়েছে, সবগুলো বর্ণনা করা যদি সম্ভব না। তো এই গুদামজাতকারী, এক কথা আমরা যেটা বুঝলাম যে গুদামজাতকারী হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এবং সবচাইতে ঘৃণিত ব্যক্তি। এই ব্যক্তির জন্য দুনিয়ার শান্তিও আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, আর আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুযিকহু মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদেরকে দিব, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি দিব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের দিকে তাকাবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন, এদের সঙ্গে কথাটাও বলবেন। হাসরের ময়দানে যদি আমার আপনার এমন অবস্থা হয় যে আমার উপর যদি আল্লাহর রহমত না থাকে, আমি আপনি যদি ধরা খেয়ে যাই যে দুনিয়ার মধ্যে আমি আপনি প্রতারণা করেছি, এখন ধরা খেয়ে গেছি, তখন মনে রাখবেন ওই তখনকার আপনার বিপদের চাইতে আর কোনো বড় বিপদ নাই। তখনকার যে বিপদ হবে ওই বিপদের চাইতে আর বড় বিপদ হতে পারে না। হাদিসের মধ্যে বলা হয়েছে যে দেউলিয়া কারা তোমরা জানো নাকি? রাসূল জিজ্ঞাসা করলেন, দেউলিয়া কারা জানো? মানিল মুফলিস, দেউলিয়া কে জানো? তখন তারা বলে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানে। আবার কিছু সাহাবী উত্তর দিলেন যে যার টাকা পয়সা নাই,
ঘর বাড়ি নাই, সর্বহারা, একদম নিঃস্ব, এই ব্যক্তিকে বলা হয় দেউলিয়া। কিন্তু নবীজি বললেন না না, ওই ব্যক্তি দেউলিয়া না। প্রকৃত দেউলিয়া হল ওই ব্যক্তি হাসরের ময়দানে যেই ব্যক্তি অনেক আমল নিয়ে উঠবে, অনেক নেক আমল নিয়ে সে উঠবে, কিন্তু দেখা যাবে যে এক পর্যায়ে সে জান্নাতে যাওয়ার জন্য সে উপযুক্ত হয়েও যাবে, কিন্তু এক পর্যায়ে ওই পিছন থেকে ডাকবে যে ভাই তুমি কোথায় যাও? জান্নাতে যাও, আমার পাওনাটা আগে দিয়ে নাও। দুনিয়ায় থাকতে যে তুমি আমার সম্পদ তুমি কেড়ে নিয়েছিলে, ডাকাতি করে নিয়েছিলে, চোখে আঙুল দিয়ে তুমি আমার জায়গাগুলো তুমি নিয়ে গিয়েছিলে, তুমি যে আমার সঙ্গে পণ্য বেচার ক্ষেত্রে যে তুমি ধোঁকাবাজি করেছিলে, ভালো পণ্য দেওয়ার কথা বলে তুমি খারাপ পণ্য দিয়েছো, তুমি যে ধোঁকাবাজি করেছো সেগুলোর বিনিময় দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরবেন যে দাও, বিনিময় দিয়ে দাও। বিনিময় দেবে কি দিয়ে? তখন তো আর কোনো সম্পদ থাকবে না। আখেরাতে বলেন দুনিয়ার সম্পদ কোনো কাজে লাগবে? থাকবে নাকি? তখন থাকবে না। তাহলে দেবে কি দিয়ে? থাকবে শুধু আমল, ভালো আমল হোক খারাপ আমল হোক, এগুলোই থাকবে। আল্লাহ বলবেন যাও তুমি নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দেবে। আরেকজন আসবে, এইভাবে কার কার হক মেরে খাইছে সবাই সেদিন তাকে ধরবে। সিরিয়াল পড়ে যাবে, নেকি দিতে দিতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে, নেকির ভান্ডার সব খালি হয়ে যাবে। এখন বাকি থাকলো শুধুমাত্র গুনাহের আমল বাকি থাকলো, কিন্তু এখন তার আর দেওয়ার মতো কিছু নাই, কিন্তু পাওনাদার এখনো সিরিয়াল রয়েছে। তখন কি দিয়ে দিবে? তখন তারা বলবে ঠিক আছে, তোমার যদি নেক আমল না থাকে আমাদের যে গুনাহগুলো আছে এগুলো নিয়ে নাও। পাওনাদারদের গুনাহের বোঝা ওই ব্যক্তির ঘাড়ে দেওয়া হবে। গুনাহ দিতে দিতে তখন তার শুধু গুনাহই থাকবে, অন্যায় অপরাধী থাকবে, ধোঁকাবাজি থাকবে, কিন্তু নেক আমল আর থাকবে না। নেক আমল আর থাকবে না। তখন ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু, একে ধরো, এর গলায় বেনি পড়ো, একে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউযু বিল্লাহ। এই ব্যক্তি হলো চরম দেউলিয়া। এই জন্য আমাদের দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকবো সব ধরনের এই মানুষকে ঠকানো এই অভ্যাস আমরা বাদ দেবো। ইনশাল্লাহ পারবো তো? সবাই পারবো তো ইনশাল্লাহ? বলবো যে আমরা তো করি না, তা কেন আদা নিচ্ছেন? কিন্তু যেন ভবিষ্যতেও যেন না হয় আমার মাধ্যমে, আমার ভাই যেন এই ব্যবসায়ী যে কোনো ভাই যেন অন্যায় প্রতারণা না করে, এটা আমরা চেষ্টা করব। দোকানের মধ্যে অনেক সময় দেখা যায় যে প্রথম কাস্টমার যদি কোনো বাকিতে নিতে আসে, আমরা দিতে চাই না, মনে করি যে সারাদিন মনে হয় বাকি যাবে। ভাই এটা না, প্রথম কাস্টমার যদি কোনো বাকিতে নিতে আসে আপনার সৌভাগ্য, কারণ আপনি নেক আমলের মাধ্যমে আপনি দিন শুরু করতেছেন। গাড়ি চালায় আমরা, গাড়িতে যদি দেখা যায় যে সকালে বের হয়েছেন, একজন অসহায় ব্যক্তি যাইতে চাচ্ছে, আপনি তাকে উঠাবেন না কেন? যে আমার হয়তো সারাদিন এরকমই যাইব। ভাই এই চিন্তা ভাবনা এটা ভুল, এটা শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আপনি যদি প্রথমে যদি এমন পান, খুঁজবেন যে আমার দিনের শুরুটা যেন একটা নেক আমলের মাধ্যমে। একজনকে ফিরে নিয়ে যেতে পারলে তো আমার সব, একজন অসহায় ব্যক্তিকে নিয়ে যেতে পারলাম, সে অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, তাকে আমি নিয়ে যেতে পারলাম, তাহলে দিনটা শুরু হলো ভালো কাজের মাধ্যমে। সারাদিন ইনশাআল্লাহ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা সব কিছুর ক্ষেত্রে প্রতারণা করবো না, ধোঁকাবাজিও করবো না, মানুষের ইহসান করবো, মানুষের উপর সহমর্মী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলের বদৌলতে জান্নাত দান করবেন। আমিন। আখির দাওয়ানা।